গল্পের শুরুতে এক অচেনা ব্যক্তিকে দেখানো হয় যে দূর থেকে তার বন্দুকের নিশানা বানাচ্ছে। এই বন্দুকে বেশ লম্বা এবং এর ব্যারেল প্লাস্টিকের তৈরি। এর ভেতরে কোনো গুলি নেই, বরং এটি কাঁচের টুকরো দিয়ে ভরা। তার লক্ষ্য একটি অফিস, কিন্তু সে একটি দূর থেকে আসা গাড়িকে নিশানা করে। সে গাড়ি টায়ারে কাঁচের টুকরো দিয়ে গুলি করে। এর ফলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে অফিস কর্মীর সাথে ধাক্কা খায়, যার কারণে সে সেখানেই মারা যায়। এত অসাধারণ হিসেব করে লাগানো এই নিশানা গাড়ির চালককে একজন হত্যাকারী বানিয়ে দেয়। সেই লোকটি হাসে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই অস্ত্র এতটাই বিপজ্জনক যে এটি হত্যাকাণ্ডকে দুর্ঘটনায় পরিণত করে। গল্পের শুরুতে মাইক নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে একজন পেশাদার হেটম্যান। সে একটি সংস্থার জন্য কাজ করছে যা গিল্ড দ্বারা পরিচালিত হয়। মাইক গিল্ডের সব অস্ত্রের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। যদিও প্রত্যেকের নিজস্ব পদ্ধতি আছে, এই লম্বা দাড়িওয়ালা লোকটি মাইকের প্রিয়। তার ব্যক্তিত্ব বেশ গরম মেজাজের, তাই তার কাউকে মারার পদ্ধতিগুলো অনিয়ন্ত্রিত নয়। এই পরের লোকটি বিষ দিয়ে মানুষকে মারতে পারদর্শী। সে টুথপেস্টে জেল মিশিয়ে মানুষকে মেরে ফেলে এবং এমনকি বিষাক্ত সিগারেটে স্পর্শ করার কারণেও মানুষের শিকার হয়। এই বৃদ্ধ লোকটি কেবল কয়েকটি শ্বাস নিয়েছিল এবং এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এরা হলো দুই বন্ধু, যাদের নাম এক এবং মেঘ। এরা দুজনেই প্রাক্তন স্পেশাল ফোর্সের অংশ ছিল। তারা প্রায়শই হত্যাকাণ্ডকে সাধারণ দুর্ঘটনায় পরিণত করে, যার ফলে পুলিশের পক্ষে তদন্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। সবশেষে জেন নামের এই মহিলা ধারালো তলোয়ার ব্যবহারে পারদর্শী। তার পদ্ধতি বাকি সবার থেকে আলাদা। এই মোটা লোকটি একবার গ্যাস ব্যবহার করে পুরো দলকে মেরে ফেলেছিল। এক হাঁটো লোক ভেতরে আসে, যার নাম মিল্টন। সেই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। সে গ্রাহকদের কাছ থেকে অনুরোধ নিয়ে হত্যাকারীদের কাজ বুঝিয়ে দিতে পারদর্শী। সে তাদের কাজ বুঝিয়ে দেয় এবং সেই সাথে অর্থও পরিচালনা করে। মাইক সেরা হত্যাকারী, তাই বেশিরভাগ মিশন তাকেই দেওয়া হয়। একবার মাইক একজন মাতাল ব্যক্তিকে মারার মিশন নিয়েছিল। লোকটি পুরো বোতল মদ পান করার পর মাঝরাতে বাড়ি ফিরছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে মাইক তার বাড়িতে ঢুকে পড়েছে। মাতাল লোকটি ঘড়ি দেখে এবং চেয়ারে উঠে সেটি নামানোর চেষ্টা করে। মাইক তার প্রতিটি পদক্ষেপ আগেই আন্দাজ করে ফেলে। যখন মাতালটি দাঁড়ায়, মাইক রশি ব্যবহার করে তার গলা টিপে ধরে। ফাঁসিতে ঝুলন্ত মাতালটি কিছুই বুঝতে পারেনি কি হচ্ছে, তাই সে বলে, তুমি কি জানো আমি কে? মাইক চেয়ারটিকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, হ্যাঁ আমি জানি তুমি কে, তোমার দাম 25,000। এতে বোঝা যায় যে মাইক কেবল অর্থের পরোয়া করে। মাইকের কাছে কোনো পার্থক্য নেই যে লোকটি ভালো না মন্দ। যতক্ষণ না অর্থ জড়িত, মাইক তার মিশন চালিয়ে যাবে। কাজ শেষ হবার পর মাইক প্রমাণ হিসেবে তার ছবি তোলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মাইকে পুরো ব্যান্ডম্যানকে মারার কাজ দেওয়া হয়। সে চুপচাপ ভেতরে চলে যায় এবং ব্যান্ড বাজানো শুনে, যেন সে দর্শকের অংশ এবং আরামে মৃতদেহ উপভোগ করে। মাইক ব্যান্ডের পাওয়ার সাপ্লাই লাইনটি লক্ষ্য করে এবং এক গ্লাস জল তুলে পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে ঢেলে দেয়। ব্যান্ডটি তাদের ইলেকট্রনিক সরঞ্জামের সাথে গান গাইছিল, তাই তারা বিদ্যুতের শক খায়। দর্শকরা এটি দেখে চমকে যায় এবং তারা বুঝতে পারে না কি ঘটছে। নিজের কাজ শেষ হবার পর মাইক তার মানসিক চাপ কমানোর উপায় খোঁজে। সে একটি বারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে দুজন নিরাপত্তা কর্মীকে টাকা দিয়ে তাদের অন্য কোথাও যেতে বলে। ভেতরে গিয়ে মাইক দেখে যে কিছু লোক একটি মেয়েকে বিরক্ত করছে। এটি দেখে সে খুব রেগে যায় এবং বিনা দ্বিধায় সে এক এক করে তাদের মারতে শুরু করে। কিছু লোক তাকে মারার জন্য মাইকের কাছে আসে, কিন্তু মাইক তার বিপজ্জনক লড়াই করার দক্ষতা ব্যবহার করে তাদের মার্সিলেসলি মারে। যদিও এই ধরনের লড়াই করার ক্ষমতা থাকা সত্ত্বেও কে জানতো যে মাইকে অনেকবার মারধর করা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে বেশ কয়েকজন কিশোর তরুণ মাইকের পিছু ধাওয়া করছে এবং তার দুপুরের খাবারের টাকা চাইছে। সে সংবাদপত্র বিক্রি করে সামান্য কিছু টাকা জোগাড় করত, তাই সবসময় তাদের দেওয়ার জন্য তার কাছে টাকা থাকতো না। একবার সে একটি লোককে গ্যাস সিলিন্ডার নিয়ে কারোর বাড়িতে ঢুকতে দেখে, কিন্তু সে নিশ্চিতভাবে কোনো গ্যাস কর্মচারী ছিল না। লোকটি বাড়িতে ঢুকার কয়েক সেকেন্ড পরই একটি গরম বিস্ফোরণ হয়, কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার কিছুই হয় না। মাইক কৌতূহলী হয়ে তার পিছু নেওয়ার পর সে জানতে পারে যে সে একজন হত্যাকারী, যাকে কাউকে মারার জন্য টাকা দেওয়া হয় এবং সে এটিকে দুর্ঘটনায় পরিণত করে। মাইক তাকে খুঁজে বের করে এবং জানতে পারে যে তার নাম বিগ্রা। সে তাকে তার দক্ষতা শেখানোর জন্য জোর করে। সে বলে যে তাকে একটি দল দ্বারা উৎপীড়িত করা হয়, তাই সে নেটাকে মারতে চায়, কিন্তু জেলে যেতে চায় না। মাইকের শেখার ইচ্ছা আছে এবং তার দক্ষতাও আছে, এটি কেবল সময়ের ব্যাপার। তারপর মাইক একজন পেশাদার হয়ে উঠবে। বিগ্রা মাইকে বলে যে কাউকে দুর্ঘটনার
দিয়ে মারা সম্ভব। সেই গ্রুপ লিডারের বাড়িতে ঢুকে পড়ে এবং একটি টাকার নোট অ্যান্টেনার সাথে লাগিয়ে দেয়। তারপর সে কম্বলের নিচে লুকিয়ে পড়ে। ছেলেটি কোনো সন্দেহ ছাড়াই বাড়িতে ঢোকে। সে রেলিংয়ের কাছে গিয়ে নোটটি নেওয়ার চেষ্টা করে। এই ফাঁকে মাইক কম্বলের নিচ থেকে বেরিয়ে আসে এবং তাকে নিচের দিকে ঠেলে দেয়, যার ফলে সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। এই ঘটনার পর মাইক খুব খুশি হয়, কিন্তু তার হত্যার দক্ষতা এখনো ততটা নিখুঁত নয়। নিচ থেকে বিগ্রা সেই ব্যক্তিকে ধাক্কা দিতে গিয়ে মাইকের ছবি তোলে। মাইকের আরও অনুশীলন করা দরকার যদি সে আরও বিপজ্জনক এবং পারদর্শী হতে চায়। এরপর বিগ্রা তাকে তার সমস্ত কৌশল শেখায়, বন্দুক চালানো থেকে শুরু করে আত্মরক্ষার কৌশল শেখায়, যাতে যে কোনো হত্যাকাণ্ডকে কেবল একটি দুর্ঘটনা বলে মনে হয়। বিগ্রা তাকে এমনভাবে শেখায় যেন সে মাইকের বাবা। এত দীর্ঘ সময় পর মাইক গিল্ড অর্গানাইজেশনে একজন শীর্ষ শ্রেণীর হত্যাকারী হয়ে উঠেছে। একবার তাকে মিল্টন কর্তৃক রুট নামের এক তরুণ হিসাবরক্ষককে হত্যা করার কাজ দেওয়া হয়েছিল। এর জন্য ক্লায়েন্ট তাকে যত দ্রুত সম্ভব মারার জন্য দ্বিগুণ টাকা দেয়। মাইক কোনো দ্বিধা ছাড়াই মিশন গ্রহণ করে। সে তার শটগান ব্যবহার করে, যার ব্যারের কাঁচের টুকরো দিয়ে ভরা ছিল, এবং গাড়ির সঠিক কোণে আসার জন্য অপেক্ষা করে। যখন গাড়ি সঠিক সময় পৌঁছায়, সে সঙ্গে সঙ্গে গুলি চালায়। কাঁচের টুকরোগুলি গাড়ির টায়ারে লাগে, যার ফলে টায়ার ডিফ্লেক্ট হয়ে যায়। গাড়িটি ঘুরে যায় এবং রুটকে আঘাত করে, যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু এমন মনে হয় যেন এটি দুর্ঘটনার কারণে ঘটেছে। মাইক হাসে এবং সেখান থেকে চলে যায়, যখন গাড়ির চালক এই ভেবে ভয় পেয়ে যায় যে সে এইমাত্র কাউকে মেরে ফেলেছে। সেই রাতে মিল্টন মাইককে ফোন করে এবং তাকে সেই গলিতে যেতে বলে যেখানে গ্রাহক তাকে রুটকে মারার জন্য টাকা দিতে আসবে। মাইক সময় মতো পৌঁছায় না এবং অন্য একজন হত্যাকারী তাকে আক্রমণ করে। সে মার্শাল আর্ট ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার হারানো হয়। মাইক তাকে বলে যে তুমি কোনো উঁচু বিল্ডিং এ বসে আমাকে শুট করতে পারতে, অথবা ডাইনামাইট ব্যবহার করে পুরো এলাকা উড়িয়ে দিতে পারতে, কিন্তু না, তুমি আমার সাথে লড়াই করতে চাও। এটা শিল্পের জন্য লজ্জার কথা। এই কথা বলার পর মাইক তাকে উপরে টেনে তোলে এবং তার গলায় আক্রমণ করে। তারপর তার ঘাড় মুচকে দেয়। সে তাকে টেনে নিয়ে যায় এবং তার মাথা ফুটপাতের উপর রাখে এবং তার মোটরসাইকেল তার শরীরের কাছে রেখে দেয়, যাতে সবকিছু একটি দুর্ঘটনার মতো মনে হয়। এমন মনে হয় যেন ল্যান্ড গাড়িটি দ্রুত মোড় ঘুরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, যার ফলে তার মাথা ফুটপাতের সাথে ধাক্কা খায় এবং তার ঘাড় ভেঙে যায় এবং সেই ঘটনাস্থলেই মারা যায়। সবকিছু স্বাভাবিক দেখানোর পর মাইক বাড়ি ফিরে যায়। তাকে চার্লি নামের মহিলার ফোন আসে। সে বলে যে মাইকের প্রাক্তন বান্ধবী বেথের মৃত্যু হয়েছে। এতে বোঝা যায় যে মাইকের কিছু সময় আগে ব্রেকআপ হয়েছিল। সে একজন পরিবেশ কর্মী ছিল যে অসংখ্য কারখানা বন্ধ করে দিয়েছিল কারণ সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক ছিল। মাইক এই খারাপ খবর শুনে চার্লির সাথে দেখা করে। চার্লি মাইককে জানায় যে দুইজন চোর বেথের পিছু নিয়েছিল। তারা তার জিনিস চুরি করতে যাচ্ছিল, কিন্তু তখনই বেথ সেখানে এসে পড়ে এবং তারা তাকে মেরে ফেলে। পুলিশ তদন্ত করার পর দুইজন চোরের আঙুলের ছাপায়, কিন্তু কয়েকদিন পর তারা দুইজনেই ড্রাগ ওভারডোজের কারণে মারা যায়। শুধু তারই নয়, চার্লি আরও প্রকাশ করে যে বেথ গর্ভবতী ছিল এবং সন্তানটি মাইকের ছিল। এটা শোনার পর মাইক সেই অ্যাপার্টমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে বেথ থাকতো। সে তদন্ত করতে চায় যে আসলে কি হয়েছিল। মাইক ভেতরে যায় এবং অপরাধের দৃশ্য কল্পনা করে। তার দক্ষতার কারণে সে সহজেই বুঝতে পারে যে তাকে খুন করা হয়েছিল। পুলিশের তদন্ত ফাইল যা মাইক পেয়েছিল তা থেকে জানা যায় যে বেথে জব্দে কিছু ঘুমের ওষুধের পরিমাণ পাওয়া গিয়েছিল। ফাইলে বলা হয়েছে যে বেথ ভয়ে ঘুমের ওষুধ খেয়েছিল, কিন্তু বেথ কখনো এই ধরনের ভয় অনুভব করেনি। মাইক এই সিদ্ধান্ত নেয় যে তাকে মাদক দিয়ে খুন করা হয়েছে। এরপর অপরাধের দৃশ্য একটি চুরি হিসেবে দেখিয়ে পুরো দোষ দুই মাদকাসক্তের ওপর চাপিয়ে দেওয়া হয়, যাদের আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল। এরপর জানা যায় যে খুনি তাদের দুজনকে খুঁজে বের করার জন্য সঙ্গে সঙ্গে রওনা দেয় এবং এটি তারাই করেছে। তাদের এই কাজটি দেওয়া হয়েছিল, তাই তারা এই কাজটি শেষ করেছে। তারা বলে যে বেথ এবং মাইকের সম্পর্ক আগেই ভেঙে গিয়েছিল, তাই তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু সমস্যা হলো যে বেথ গর্ভবতী ছিল, যদিও মেক এটি জানত না। তখন তারা দুজনেই মাইকে বাড়ি যেতে বলে এবং বলে যে এটি কেবল ব্যবসা। তাদের আচরণে রেগে গিয়ে মাইক তাদের আক্রমণ করে, যদিও এই দুইজন প্রাক্তন স্পেশাল ফোর্সের সদস্যের সাথে একা লড়াই করা প্রায় অসম্ভব। তবে মাইকের কঠিন প্রশিক্ষণ সেশনগুলির কারণে মাইক বিপজ্জনক হয়ে ওঠে। সে মেকের পেট এবং মুখে ঘুষি মারে, তারপর মেকের মুখে 360 ডিগ্রি আঘাত করে। এরপর মাইক চার্লির কাছে যায়। সে তাকে জানায় যে বেথকে হত্যা করা হয়েছে। চার্লি বলে যে বেথের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত হার্ড ড্রাইভ ছিল, যার ব্যাকআপ তার বাবা মায়ের বাড়িতে আছে। তখনই গিল্ডের দাড়িওয়ালা হত্যাকারী চলে আসে, যেন কেউ চার্লিকে মারতে চায়। লোকটি বেশ গরম মেজাজের। যখন সে তার ক্রোধ মোড চালু করে, তখন সে সবকিছু না ভেবেই ধ্বংস করতে শুরু করে। যখন দাড়িওয়ালা লোকটির মনোযোগ অন্যদিকে ছিল, তখন সে তার কাঁধে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তার ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। মাইক পাল্টা আক্রমণ করে এবং মাইকের ওপর ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু মাইক একটি কুড়ুলের ওপর পড়ে যায়, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়। মরার আগে মাইক প্রকাশ করে যে তাকে চার্লিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। এটা শুনে মাইক চার্লিকে বলে যে সে নথি নেওয়ার পর বাড়ি যাবে এবং নথি পাওয়ার পর তাকে ফোন করবে।
এরই মধ্যে মাইক মিল্টনের বাড়িতে যায় এবং তাকে বলতে বাধ্য করে যে চার্লি এবং বেথকে কে মারতে চেয়েছিল। সে বলে যে এর পেছনে কোম্পানি জড়িত। এই তথ্য পাওয়ার পর মাইক আবারও চার্লির সাথে দেখা করে, কারণ সে বেথের সব নথি নিয়ে এসেছে। চার্লি তাকে জানায় যে একজন পরিবেশবাদী হওয়ায় বেথ একটি কোম্পানিকে বন্ধ করার চেষ্টা করছিল। সেই কোম্পানিকে সমুদ্রে ড্রিল করার অনুমতি দেওয়া হচ্ছিল না, কিন্তু কোম্পানির পরিচালক সরকারকে ঘুষ দিয়েছিল যাতে তাদের সমুদ্রে ড্রিল করার অনুমতি দেওয়া হয়। এই তথ্য বেথকে সেই একই কোম্পানির অ্যাকাউন্টেন্ট দিয়েছিল যার নাম রুট ছিল। একদম ঠিক শুনেছ, সেই রুট যাকে মাইক মেরে ফেলেছিল। রুটের একটি কলিগ ছিল যার নাম ক্যান্ট। যখন কোম্পানির পরিচালক এই কথা জানতে পারে তখন সে ক্যান্টকে হত্যাকারীদের ভাড়া করে তাদের মারতে বলে। ক্যান্ট হত্যাকারীদের খুঁজতে মিল্টনের সাথে যোগাযোগ করে। সে মিল্টনের সাথে হওয়া পুরো কথোপকথনটিও রেকর্ড করে নেয়, তারপর সেটি মাইককে দিয়ে দেয়। মাইকে দেখে যে সে অনেক সমস্যা তৈরি করছে, সে তার হত্যাকারীদের পুরো দলকে মাইকে শেষ করার নির্দেশ দেয়। মাইক একটি ব্রেসার পরে আছে কারণ তার চোয়ালে ঘুষি মারা হয়েছিল। মাইক রাগে মাইকের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু মাইক রোনাল্ডো হয়ে গ্রেনেডটিকে ফিরিয়ে লাথি মারে। গ্রেনেড বিস্ফোরণে দুজনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাইক এই সুযোগের সদ্ব্যবহার করে মাইকের বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু মাইক ভুল করে মাইকে শুট করে দেয় যখন মাইক তার শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর মাইক মেকের ওপর অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করে এবং তারপর এটি ব্যবহার করে তাকে মেরে ফেলে। এরপর বিষাক্ত লোকটি চুপিসারে মাইকে আক্রমণ করে এবং তার নাক বিষাক্ত তোয়ালে দিয়ে ঢেকে দেওয়ার জন্য তার পিঠে চড়ে বসে, কিন্তু সে তার কৌশল সম্পর্কে আগেই জানে এবং নিজের শ্বাস আটকে রেখেছিল। হত্যাকারী তার ওপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু সে তাকে তার কাঁধ দিয়ে মেরে ফেলে এবং তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। সবশেষে সে আবার বিগ্রার সাথে দেখা করে যে মাইকের সামনে কিছুই নয়, তার পকেটে এমন সরঞ্জাম রয়েছে যা ব্যবহার করা যায় না। বিগ্রা তার উপর আক্রমণ করে, কিন্তু মাইক সহজেই তাকে এক হুশিতে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সেই ঘরে যায় যেখানে তার একজন মহিলা হত্যাকারীর সাথে দেখা হয় যে কাটানা চালাতে পটু। এখানে বিগ্রা তাকে পরিচালকের রাখা পড়ার জন্য পাঠিয়েছিল। মাইককে তার সাথে লড়াই করতে বেশ সমস্যা হয় কারণ মেয়েটি দ্রুত এবং তার দক্ষতা মাইকের দক্ষতার সমান, কিন্তু তার দুর্বলতার কারণে মাইক তাকে দরজার ভেতরে ফেলে দেয়। পরিচালক কাটানাকে ধরে আছে এবং তারপর সেটিকে মেয়েটির দিকে ছুঁড়ে মারে। এই শক্তিশালী আঘাতের কারণে সে পাগলের মতো কাটতে শুরু করে। মাইক সহজেই তাকে পাশ কাটিয়ে যায় এবং তারপর একটি ল্যাম্প ব্যবহার করে, কিন্তু এটি কাজ করে না। তখন সে একটি সুটকেস ব্যবহার করে, কিন্তু সেটিকে 2 টুকরো করে কেটে দেয়। সবশেষে মাইক তার উপর পাল্টা আক্রমণ করে এবং তার তলোয়ার ছিনিয়ে নিয়ে তার বুক ভেদ করে দেয়। তারপর সে পরিচালকের কাছে যায়। সে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাইক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর মাইক বিগ্রাগারের কাছে যায় এবং সেই রেকর্ডিংটি চালায়। এতে জানা যায় যে পরিচালক মিল্টনকে 3 জনকে এলিমিনেট করার জন্য ভাড়া করেছিল এবং মিল্টন পরিচালকের আদেশ পালন করেছিল। তারা ছিল বেথ, হিসাবরক্ষক রুড। এই 3 জনকে শেষ করার জন্য এবং এর জন্য তারা হত্যাকারীকেও শেষ করে দেবে। এর জন্য তারা 3 গুণ টাকা দিতে রাজি ছিল। অর্থের প্রতি লোভী মিল্টন প্রথমে মাইকে রুটকে মারার কাজ দেয়, কিন্তু মাইক বেথকে মারবে না জেনে সে মাইকে মারার জন্য অন্য একজন হত্যাকারীকে পাঠায় এবং তারপর বেথ ও চার্লিকে মারার জন্য অন্যদের কাজ দেয়। প্রথমে কেন্ট একজন হত্যাকারীকে ভাড়া করে মাইকে মারার চেষ্টা করে, এরপর তার স্ত্রীরও খুন করে। সব প্রকাশ হওয়ার পর বিগ্রাগার মিল্টনকে আক্রমণ করে। এরপর মাইক বিষের বোতলটি অন্য হাতে দিয়ে দেয়, কিন্তু মিল্টন এই বিষয়ে জানে না এবং কয়েক মিনিটের মধ্যে মারা যায়। সবকিছু স্পষ্ট হওয়ার পর যদিও বিগ্রা সত্য জানে, তবুও সে রেগে আছে কারণ মাইক তার তৈরি করা পুরো সংস্থাটি ধ্বংস করে দিয়েছে। সবশেষে সে মাইকে যেতে দেয়, কিন্তু তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। এভাবেই এই গল্প এখানেই শেষ হয়।